রাজনীতির ময়দানে একরকম নজির বললেও কম বলা হয়। তৃণমূলের এক সাংসদ লোকসভায় দলেরই তিন জন সতীর্থকে এক বন্ধনীতে টেনে আক্রমণ শানাচ্ছেন, চড়া সুরে ক্ষোভ উগরে দিচ্ছেন। সাম্প্রতিককালে এহেন দৃষ্টান্ত মনে করতে পারছেন না রাজনীতির কারবারিরা। গোটা ঘটনার কেন্দ্রে অবশ্যই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ও দমদমের সাংসদ সৌগত রায়। যদিও মহুয়ার নাম সযত্নে এড়িয়ে গিয়েছেন কল্যাণ, কিন্তু যেসব ইঙ্গিত দিয়েছেন তাতে কল্যাণ কাকে বুঝিয়েছেন রাজ্য রাজনীতিতে তা জলের মতো পরিষ্কার। এই যে মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে। এই মহিলা এমপিকে সবসময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াক অফ বিলে বলেছি। এখানেই থেমে থাকেননি কল্যাণ, মহুয়ার নাম না করে তার অতীত তুলে স্পষ্ট করেছেন নিজের বক্তব্য। 2009-এর পর এসছে, কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে, তো ন্যাচারালি আই ওয়াজ অ্যানয়েড। ভাই আমি কেন এটা মানবো? আমি কীর্তি আজাদকে বাইরের রাজ্যের লোক বলে কটাক্ষ কল্যাণের। সংসদ ভবনের ক্যান্টিনে দিল্লির চিত্তরঞ্জন পার্কের একটি মিষ্টির দোকানের শাখা খোলা নিয়ে কীর্তির সওয়ালের জেরে দুই সাংসদের মতবিরোধ তীব্র হয় ও তার জেরেই কল্যাণের কটাক্ষ। পার্টি উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কেও ছাড়েননি শ্রীরামপুরের সাংসদ। দমদমের সাংসদের কোনো চরিত্র নেই, নারদার টাকা নিয়েছিল বলে অভিযোগ শানান কল্যাণ। নারদার চোর ও এ রোড থেকে গিফট নেওয়ার সব চোর এক জায়গায় হতে বেশি সময় নেয় না বলে মন্তব্য কল্যাণের। গিফট কাণ্ডে গত মেয়াদে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। গিফট প্রসঙ্গ তুলে কল্যাণ কি মহুয়াকে বোঝাতে চেয়েছেন? প্রশ্ন রাজনীতির অন্দরে। যদিও কল্যাণের অভিযোগের জবাবে বলিনি করেও তীক্ষ্ণ প্রতিক্রিয়া দিয়েছেন সৌগত। এমন ভাষা ব্যবহার করা উচিত নয় যে যাতে দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমি মনে করি আমরা জনপ্রতিনিধি, আমাদের একটা ডিগনিটি এবং ভদ্রতা রক্ষা করা উচিত। গৃহযুদ্ধের সূত্রপাত অবশ্য কয়েকদিন আগে। দিল্লির নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে যাওয়ার প্রতিনিধি দলে এক মহিলা সাংসদের নাম না থাকা নিয়ে বিবাদ বাধে দুই সাংসদের মধ্যে। সেই বিবাদ এতটাই তুঙ্গে ওঠে যে মহিলা সাংসদ বিএসএফ ও সিআইএসএফকে ডেকে সতীর্থকে গ্রেফতার করার আর্জি জানায় বলে কল্যাণের অভিযোগ। যদিও তৃণমূলের তরফে এ নিয়ে কোনো সরকারি ভাষ্য মেলেনি। কলকাতা টিভি।